গতকালকে শাকিব খানের সংবাদ সম্মেলন ছিল তুফান মুভি নিয়ে ইন্ডিয়াতে অবশ্যই। এবং সেখানে শাকিব খান বেশ অনেকগুলো প্রশ্নেরই উত্তর দিয়েছেন। সবচেয়ে বেশি নজর কেড়েছে বুবলি সংক্রান্ত এই প্রশ্নটি, যেটার উত্তর মানে শাকিব খান ঠিকই দেননি, এড়িয়ে গিয়েছেন। বাট এই প্রশ্নটি শুনে শাকিব খান বেশ লজ্জা পেয়েছেন এবং খুব রোমান্টিক মুডে সে অন্যদিকে ঘুরে গিয়েছেন এবং পরবর্তীতে সে অন্য সাংবাদিকের একটা প্রশ্নের উত্তর দিয়েছে। কারণ সে যদি এই প্রোগ্রামে তার ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে কথা বলতো, তাহলে তুফান থেকে সাধারণ দর্শক এবং ওখানে উপস্থিত থাকা সাংবাদিক ইউটিউবারদের নজর কিন্তু অন্যদিকে চলে যেত এবং তখন দেখা যেত ব্যক্তিগত প্রশ্ন নিয়ে কথা বলার সাহস বা অধিকার অন্যরাও দেখাতো, যেটা আসলে শাকিব খান, এসবিএফ, তারপরে রাহান রাফি কেউই চাননি। তারা বেসিক্যালি ওখানে তুফান মুভির প্রমোশনে গিয়েছিল, যে কারণে সে উত্তরটার অ্যান্সার দেয়নি। যদি কোনোদিন ব্যক্তিগত কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয় শাকিব খানকে নিয়ে, তবে হয়তো শাকিব খান এই প্রশ্নের উত্তর দেবেন না। তবে শাকিব খান লজ্জায় যে তার মুখটা লাল করে ফেলেছিলেন, সেই দৃশ্যটা দেখতে অভাবনীয় ছিল এবং সমস্ত ইন্টারভিউর বেস্ট পার্টি ছিল, এইটা আমি বলবো। তো বুবলি আসলে শাকিব খানের জীবনে এতটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, শাকিব খান যদি নাও চায় তাও তাকে আজীবন বুবলিকে নিয়ে কথা শুনতেই হবে এবং বুবলি নামটা শাকিব খানের সাথে লেগেই থাকবে। আমরা মনে করতে পারি যে শাকিব খানকে নিয়ে যে এত উন্মাদনা আজকে দুই বাংলায়, কিন্তু যখন শাকিব খানের পাসওয়ার্ড মুভিটা রিলিজ হয়, তখন সেই মুভির যে 4টা গান রিলিজ হয়, আপনাদের হয়তো মনে আছে সোয়াগ রে, তারপরে আগুন লাগাইলি, তারপর হচ্ছে ঈদ মোবারক, আরও একটা কি যেন গান। তো ওই যে গান, ও হ্যাঁ, পাগল মন সম্ভবত। তো ওই গানগুলো যখন ইউটিউবে আসে, তখন এই জুটিটা এত জনপ্রিয়তা পায় এবং বিশেষ করে দিল দিল গানটা বজগিরি মুভির পরেই এই জুটিটা জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু এটা একেবারে আকাশ ছুঁয়েছিল যখন পাসওয়ার্ড মুভিতে অনবদ্য অভিনয় করেছিল বুবলি, শাকিব খান, এবং মুভিটি আমরা জানি ব্লকবাস্টার হিট হয়েছিল। মুভিটা প্রায় 13 কোটি টাকার মতো ইনকাম করে নিয়েছে। আপনারা উইকিপিডিয়াতে গেলেই এই ইনফরমেশনগুলো দেখতে পারবেন। অসাধারণ একটা মুভি ছিল, আমি নিজেও দেখেছি। তো এরপর থেকে বলা যায় এই জুটিটা জনসাধারণ খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করতে শুরু করেছে এবং ঢালিউড ইন্ডাস্ট্রিতে একটা পজিটিভ চেঞ্জ আসতে শুরু করেছে যে না, আমরাও পারি, আমরাও ভালো কিছু করতে পারি। এবং দেখা গিয়েছে এরপর থেকে কিন্তু শাকিব খান আস্তে আস্তে বেছে বেছে কাজ করতে শুরু করলেন। কিন্তু কেন যেন মানে এই জুটিটা যে ঢালিউড থেকে হারিয়ে গেল, এটার জন্য অনেকেই কষ্ট পেয়েছে। সাধারণ মানুষ যারা না অপু ভক্ত, না বুবলি ভক্ত, আপামর জনগণ যারা সাধারণ মানুষ, তারা সবাই বললো, "ওফ, আমরা এতদিন পর একটা ভালো জুটি পেলাম, কিন্তু সেটা হারিয়ে গেল।" অপু বিশ্বাসের ক্ষেত্রে যেটা হয়েছিল, অনেকে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল যে যাক বাবা, বাঁচা গেল। এই বোরিং নায়ক নায়িকা, এই একই নায়ক নায়িকা আর দেখতে হবে না। অভিনয়ে না জানা কোনো নায়িকার অভিনয় দেখতে হবে না, যে কিনা নিজের সিনেমা নিজেই ডাবিং করতে পারে না, যার বডি ফিটনেস ঠিক নাই, যে ডায়লগ ডেলিভারি দিতে পারে না, সেম ভ্রু কুচকানো এক্সপ্রেশন। তো মানুষ বলা যায় এক প্রকার বেঁচে গিয়েছিল অপু বিশ্বাসের হাত থেকে। কিন্তু বুবলি জুটিটা তখন যেভাবে গ্রহণ করেছিল, যে কারণে কিন্তু অস্তিত্ব সংকটে অপু বিশ্বাস নিজেও ভুগেছিল। এবং সে যদিও বারবার বলেছে সিনেমার স্বার্থে সে তার সন্তান এবং বিয়ের কথা লুকিয়ে রেখেছিল, কিন্তু যখন দেখেছে যে আসলে সিনেমার স্বার্থে না, সে তার নিজের স্বার্থে লুকিয়ে রেখেছিল, যখন তার অস্তিত্ব সংকট পড়ে এবং যখন সে দেখতেছে যে শাকিব খানের সাথে বুবলির এই জুটিটা দর্শক গ্রহণ করে ফেলেছে এবং অপু তো দিন দিন হারিয়ে যাচ্ছে, তার মার্কেট লস হয়ে যাচ্ছে, তখন সে তড়িঘড়ি করে কামব্যাক করতে চাইলো, যেটা শাকিব খান বললো তুমি ওয়েট লস করো, তারপর তোমাকে নিয়ে আসবো। কিন্তু অপু বিশ্বাস তো বললো ঠিক আছে, তাহলে এর মধ্যে তুমি অন্য নায়িকাকে নিয়ে করো। কারণ শাকিব খান অন্য কোনো নায়িকার সাথে এস্টাবলিশ হোক, এটা অপু বিশ্বাস কখনোই সহ্য করতে পারতো না, যে কারণে হয়ওনি, আমরা দেখেছি পরবর্তীতে। এবং এটা নিয়ে প্রকাশ্যে মিম আপু থেকে শুরু করে অনেকে, ইভেন তমা মির্জাও স্টেটমেন্ট দিয়েছে। তো যাই হোক, এখন বুবলি শাকিব খানের জীবনে কত বড় যে আশীর্বাদ ছিল, সেটা আমার মনে হয় শাকিব খান এখন রিয়েলাইজ করতে পারতেছে। আজকে যদি বুবলি শাকিব খানের সাথে থাকতো, শাকিব খানের এত নায়িকা সংকটে ভুক্ত হতো না। আমরা কিন্তু বুবলির পরে শাকিব খানের সাথে আর কোনো জুটি এস্টাবলিশ হতে দেখিনি না। ইধিকা পাল থেকে শুরু করে আমরা যদি বলি সাবিলা নূরকে নাকি নতুন করে আনবে,
এমনকি যে মিমি চক্রবর্তী, এরা সবাই অতিথি পাখি। কিন্তু জুটি প্রথা, মানে আমার মনে হচ্ছে বুবলি যে চলে যাওয়ার পরে শাকিব খানের সাথে সম্ভবত আমাদের আর সৌভাগ্য হচ্ছে না অন্য নতুন কোনো জুটি দেখা, যেটা কিনা মানুষ এত ভালোভাবে গ্রহণ করবে, সাধারণ মানুষ। এবং জুটি হচ্ছে এরকম একটা জিনিস যেটার মানে পরবর্তীতে একের পর এক কাজ করে যায় এবং যেটা গ্রহণযোগ্যতা পায়, যেটা মানুষের মুখে মুখে থাকে, সাকিব বুবলি, সাকিব বুবলি, সাকিব অপু। কিন্তু সাকিব ইদিকা কিন্তু মানুষের মুখে মুখে নাই। তো যেমন রাজ্জাক শাবানা, রাজ্জাক ববিতা, রাজ্জাক কবরী, আলমগীর শাবানা, মৌসুমী ওমর সানি, মৌসুমী সালমান শাহ, সালমান শাহ শাবনূর, শাবনূর রিয়াজ, এই যে নামগুলো, এগুলো যেমন মানুষের মুখে মুখে রয়ে গেছে, কিন্তু এগুলো হচ্ছে জুটি। এটা কি বলা হচ্ছে জুটি, যে জুটির নামটা মানুষের মুখে মুখে থেকে যাবে। তো সেই হিসেবে আমি যদি মনে করি যে হ্যাঁ, শাকিব খানের ক্যারিয়ারে কি আসলেই বুবলির কোনো অবদান নেই? বুবলির ক্যারিয়ারে শাকিব খানের অবদান অবশ্যই ৮০ ভাগ। কিন্তু শাকিব খানের ক্যারিয়ারে যদি বুবলির অবদান একেবারে, এই যে বুবলি, শাকিব খান সবচেয়ে প্রশংসিত হয়েছে বুবলির সাথে সিনেমা করার পর থেকেই, সেই হিসেবে ২০ ভাগও যদি বলি সেটাও কম হবে। আর অনেকে বলে থাকে অপু বিশ্বাসের অবদান, মোটেও না। অপু বিশ্বাসের কারণে শাকিব খান সবচেয়ে ট্রলের শিকার হয়েছে। শাকিব খানের জীবনের সবচেয়ে কালো অধ্যায় যদি থেকে থাকে সেটা হচ্ছে অপু বিশ্বাসের সাথে অভিনয় করা, এবং শাকিব খানের প্রায় ৭-৮টা বছর খেয়ে দিয়েছে এই অপু বিশ্বাস। তো সেই হিসেবে অপু বিশ্বাসের সাথে জুটিটা ভাঙার পরে কিন্তু মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। এই অনুষ্ঠানে কিন্তু অপু বিশ্বাসকে নিয়েও একটা প্রশ্ন করা হয়েছিল যে আপনাকে ঘিরে যে অপু বুবলির এত দ্বন্দ্ব, সেটা আপনি কিভাবে দেখছেন? শাকিব খান কিন্তু খুবই বিরক্ত হয়েছে এবং সে কিন্তু এ প্রশ্নের উত্তর দেয়নি। সাথে সাথে অন্য একটা সাংবাদিককে জিজ্ঞেস করছে যে আপনি কি প্রশ্ন করতে যাচ্ছেন, করেন, বা আপনার এই প্রশ্নটা তো এরকম ছিল। কিন্তু বুবলির বেলায় সেটা হয়নি, সে লজ্জায় মুখ লুকিয়ে ফেলেছে। আমি এটা এখনো বলি যে বুবলির মতো ওয়াইফ যদি শাকিব খানের থাকে, এটা শাকিব খানের জন্য গর্বের, যে কিনা এত ভালো একজন মা, এত ভালো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, যার কথাবার্তা এত সুন্দর। মানুষ সবাই কিন্তু শাকিব খানকে প্রেস করবে, সুনাম করবে যে ওয়াও, আমাদের সুপারস্টারের বউ এত স্মার্ট, এত শিক্ষিত, এত ভালো অভিনয় করে, এত ভালো গান গাইতে পারে, নাচতে পারে। তো শাকিব খানকে আমি আবারও বলবো, আপনি ভেবে দেখেন। আপনি যদি জেগে জেগে ঘুমান তাহলে তো আর আপনার ঘুম ভাঙানোর কিছু নাই। তবে আমি মন থেকে চাই যে সুপারস্টার আপনার পাশে কিন্তু বুবলির মতো একজন রানী সবচেয়ে মানানসই। রাজার পাশে যদি মানানসই রানী না থাকে, তবে কিন্তু রাজা স্বয়ংসম্পূর্ণতা পায় না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।